নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করব শসা আর চিড়ে দিয়ে দারুণ স্বাদের একটি টিফিন রেসিপি। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। মাত্র 10 মিনিট সময় হাতে থাকলে এই নাস্তা বা টিফিনটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। যেমন হেলদি তেমনই টেস্টি, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক। টিফিনটা তৈরি করব বলে সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ মাঝারি চিড়ে। মানে মাঝারি যে চিড়েটা হয়, খুব পাতলাও না খুব মোটাও না, তবে অবশ্যই চেষ্টা করবেন একটু এরকম মোটা চিড়ে নেওয়ার। একদম পাতলা চিড়েটা দিয়ে কিন্তু ভালো হবে না। চিড়ের মধ্যে যেহেতু অনেক নোংরা থাকে, ধান থাকে, ধুলো থাকে, তার জন্য চিড়েগুলো আমার খুব ভালো করে 3 থেকে 4 বার জল পাল্টে এইভাবে ধুয়ে নিতে হবে। চিড়ে আমি 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার এখানে একটা থালার মধ্যে চিড়েটাকে ঢেলে এইভাবে একটু ছড়িয়ে রাখবো, যাতে করে চিড়েটা বেশ ঝরঝরে হয়। পুরো থালার মধ্যে এইভাবে আমি চিড়েটা ছড়িয়ে দিলাম। অবশ্যই চিড়ের জলটা সম্পূর্ণ কিন্তু ফেলে দিতে হবে। এইবার আমি এখানে 2টো মাঝারি সাইজের শসা নিয়ে নিয়েছি। আমি এইবার শসা দুটোকে করব কি, এই গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে দিকটা মোটা দিক সেই দিক দিয়ে শসাটাকে আমি এইভাবে গ্রেট করে নেব। আমি কিন্তু এখানে খোসা শুদ্ধই গ্রেট করছি, আপনারা চাইলে এটা খোসা ফেলেও করতে পারেন, তবে শসার খোসা কিন্তু প্রচণ্ড উপকারী আমাদের শরীরের জন্য। অনেকেই হয়তো জানেন, অনেকে নাও জানতে পারেন। আমি তাই শসার খোসা ফেললাম না। খোসা না ফেলে এইভাবে কিন্তু শসাটা আমি গ্রেট করে নেব। বন্ধুরা, আজও আমি একটা কিন্তু ইউনিক টিফিন রেসিপি শেয়ার করছি। আপনারা সবাই এই টিফিনটা বানান ঠিক কথা, তবে শসা দিয়েও যে এত সুন্দর বানানো যায় সেটা হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন। খুবই হেলদি একটা টিফিন রেসিপি, যে কোনো দিন আপনারা বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও দিতে পারেন, আর ব্রেকফাস্টে তো ভীষণ জমে যাবে। খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন, আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে করে যে কোনো সময় আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আজকের রেসিপিটিও ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর একটা লাইক আর ভিডিও শেষে ছোট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না, যাতে আমি বুঝতে পারি যে সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভালো বলবেন, যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে সেটাও জানিয়ে যেতে ভুলবেন না। সুন্দর করে কথা বলতে বলতে কিন্তু আমার শসাটা, 2টো শসাই সুন্দর করে আমি কিন্তু গ্রেট করে নিয়েছি। এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ রাইস ব্র্যান অয়েল। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ কালো সর্ষে। তারই সাথে দিয়ে দেব বন্ধুরা এখানে আমি 1 চামচ ছোলার ডাল। ডালটাকে কিন্তু শুকনো অবস্থায় খুব ভালো করে আমি কাপড়ের দিয়ে মুছে নিয়েছি। তেলটাকে কিন্তু একদম বেশি গরম করবেন না, হালকা গরম করে লো ফ্লেমে এগুলো কিন্তু দিয়ে ভাজা ভাজা করতে হবে। এইবার এর ওপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদাম। আমি এখানে ভাজা চীনাবাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু কাঁচা চীনাবাদাম দিতে পারেন। দিয়ে দিলাম 10-12টা কাজু, আমি 2 টুকরো করে ভেঙে নিয়েছি কাজুটা। দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এবার সব কিছু একটু এইভাবে আস্তে আস্তে ভাজা ভাজা করে নিতে হবে।
এবার দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোট চামচের 1 চামচ পরিমাণ আদার কুচি। আদার কুচিটা দিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কারি পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পাকা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি দুটো কিন্তু কুচিয়ে রেখেছিলাম, আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন। এইভাবে হালকা হাতে এগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন কিশমিশগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, ফুলে উঠেছে। একদম খুব সহজ একটা টিফিন রেসিপি বন্ধুরা, একদম মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন। সব কিছু সুন্দর করে এইভাবে ভাজা হয়ে গেলে এইবার আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। অবশ্যই গ্যাসটা বন্ধ করে করতে হবে, এগুলো না হলে পুড়ে যাবে। এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব যে চিড়েটা আমি ভিজিয়ে ছড়িয়ে রেখেছিলাম, সেই চিড়েটা ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম বন্ধুরা, ভিজিয়ে রাখিনি অবশ্যই। সম্পূর্ণ চিড়েটা দিয়ে দিলাম। এইবার দিয়ে দিচ্ছি এর ওপরে গ্রেট করে রাখা শসা। সম্পূর্ণ শসাটা দিয়ে দিলাম। দিয়ে দিতে হবে পরিমাণ মতো এবার নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ একটু চিনি। খুব ভালো করে এবার এগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে। চিড়ের পোলাও তো আপনারা প্রত্যেকে তৈরি করেন বন্ধুরা, প্রত্যেকেই খান। একবার এই রকম শসা দিয়ে চিড়ের পোলাও তৈরি করে খেয়ে দেখবেন। এই গরমে যেমন পেট ভরবে তেমনই কিন্তু মনও ভরবে। দুর্দান্ত হবে খেতে। সব উপকরণ এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, তেমনই কিন্তু স্বাস্থ্যকরও বটে। বাচ্চাদের টিফিন বক্সেও যেমন দিতে পারবেন, তেমন কিন্তু বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারবেন। আর ব্রেকফাস্টে তো দারুণ জমে যাবে খাওয়াটা। আমার আজকের এই সহজ লোভনীয় রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি বন্ধুরা, প্লিজ একটা লাইক করতে ভুলে গেলে একটা লাইক করে দেবেন, আর ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার ভিডিওটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে, আর নতুন নতুন এই ধরনের রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহ যোগাবে। এইবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এখন অফ সিজন, ধনেপাতাটা আপনারা চাইলে এখানে নাও দিতে পারেন। আমার কাছে খুব অল্প পরিমাণ একটু ছিল, সেটাই আমি এখানে দিয়ে দিলাম। ধনেপাতাটা স্কিপ করলেও, যদি না থাকে স্কিপ করতে পারেন, তবে এইটা কিন্তু একেবারেই স্কিপ করা যাবে না। এখানে দিয়ে দিচ্ছি আমি একটু লেবুর রস। অবশ্যই এই লেবুর রসটা কিন্তু সবশেষে দিতে হবে, ভীষণ টেস্টি হবে কিন্তু খেতে। আমি 2 টুকরো লেবু এখানে নিয়েছি, এইভাবে চিপে দিয়ে দিচ্ছি। খুব সুস্বাদু হবে। এইভাবে একবার চিড়ের পোলাও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। খেয়ে তারপরেই নয়তো আমাকে জানিয়ে যাবেন আমার কমেন্ট বক্সে যে আপনাদের কেমন লাগলো। বাচ্চারাও খুব পছন্দ করবে। একঘেয়ে টিফিন বা একঘেয়ে এরকম তো কোনো কিছুই বাচ্চা কেন বড়দেরও ভালো লাগে না। এইভাবে স্বাদ বদল করতে একবার তৈরি করে নিতে পারেন। সব কিছু এবার লেবু রসটা দিয়েও আবারও একবার খুব সুন্দর করে এটা মিশিয়ে নিতে হবে। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। অবশ্যই এভাবে গ্যাস বন্ধ করেই কিন্তু এই কাজটা করতে হবে। তৈরি হয়ে গেল আমার শসা দিয়ে চিড়ের পোলাও। যেমন হেলদি তেমনই টেস্টি। রেসিপিটি ভালো যদি লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। একটা শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।